ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাহ, আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। অচিরে আপনাকে এমন কিছু আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নবুয়তির আগে প্রদত্ত 3টা নেয়ামতের কথা বলেন। কয়টা নেয়ামতের কথা? এখানে এটা বলার কারণটা কি? বুজুর্গানে দিন বলেন, বলার উদ্দেশ্যটা এটাও হতে পারে যে হাবিব, আপনাকে যখন আমি নবুয়তি দেই নাই তখন আপনাকে আমি ভুলে যাই নাই, ছেড়ে দেই নাই। আর আপনাকে নবুয়তি দেওয়ার পর আমি আপনার উপরে অসন্তুষ্ট হব আর আপনাকে আমি ছেড়ে দিব, এটা কখনোই হতে পারে না। অনেক সময় আছে, অনেক মানুষ এমনটা হয়, বর্তমান অনুগ্রহের কথা বা অনুগ্রহের ব্যাপকতা বোঝানোর জন্য অতীতে যদি তার প্রতি কোনো অনুগ্রহ থাকে সেটার কথা উল্লেখ করে। বলে, মিয়া এমন করতেছ, তোমার ওই কষ্টের দিনে আমি তোমারে ভুলা যাই নাই, আজকে ভুলা যাবো, এটা হইতে পারে? তার মানে অনেক সময় মানুষের প্রতি মানুষের আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার প্রতি যদি অতীতে কোনো ইহসান থাকে ওটাকে মানুষ উল্লেখ করে যে ওই সময় তোমারে আমি ভুলি নাই কষ্টের দিন, আর এখন তোমারে ভুলা যাব। আল্লাহ তাআলাও কেমন যেন বলেন, হাবিব নবুয়তি দিয়েছি, এখন আপনাকে আমি কেন ভুলে যাব, আপনার উপরে কেন অসন্তুষ্ট হব? ওই সময়গুলোতে তো বলি নাই। কোন সময়? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পায় নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর আল্লাহ তাআলা ওই অবস্থার উপরে আপনাকে ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন উত্তম লালন পালনের ব্যবস্থা তিনি করছেন। তার মানে আল্লাহ বলেন ইয়াতীম অবস্থায় পেয়ে ওই অবস্থার উপরে ছেড়ে দেই নাই, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। সাধারণত মনে করেন যারা মুরব্বী আছেন, ওনার একটা ছেলে আছে, ছেলেটাকে বিবাহ দিয়েছে, এইবার পুত্রবধূ তিনি গর্ভবতী, সন্তান হবে। আল্ট্রাসোনোগ্রাম করে জানতে পারছে ওনার ছেলের যেই পেটে, ছেলের স্ত্রীর যেই পেটে বাচ্চা, এটা হলো ছেলে সন্তান। বলেন তো, তিনি দাদা হবেন, ছেলে বাবা হবে, বাচ্চাটা ছেলে, খুশি হবে নাকি বেজার হবে? খুশি হবে না? দাদিও খুশি হইব। দাদি যদিও মহিলা, কিন্তু যদি শোনে পোলার ঘরে পোলা হবে, খুশি বেশি হয়। কত আনন্দ, কত খুশি। এখন মনে করেন ডেলিভারির টাইম আছে 2 মাস। কয় মাস? সবাই দাদি আগের থেকে খেতা সেলাই করতেছে, করে না গ্রামে এখনো? খেতা সেলাই করতেছে। দাদা মার্কেটে বাজারে গেলেই যদি দেখে ছোট মানুষের কিছু আছে, আগের থেকেই আনন্দে কিনা নিয়ে আসে। 2 মাস আছে দুনিয়ায় আসতে, কত যত্ন, আদর, লালন পালন করতে হবে, এই জন্য কত প্রস্তুতি। হঠাৎ করে দাদার ছেলে মারা গেছে, মানে যেই ছেলেটা দুনিয়ায় আসবে তার বাপ মারা গেছে। বলেন তো কি আনন্দের জোয়ার ছিল, এই আনন্দের জোয়ার আর থাকবে? থাকবে না। হিতে বিপরীত হতে পারে। আনন্দের চেহারা এখন চিন্তায় আচ্ছন্ন হয়ে যাবে, কপাল গুছিয়ে যাবে। কি বলবে? বলবে, হায় রে, এই পোলা দুনিয়া আইবো, খাওয়াইবো কেডা, এর লালন পালন করবো কেডা, এই যে ডেলিভারির সময় খরচ দেবো কেডা? এবার বিআইরে ফোন দিয়া বলবে, মেয়েটারে নিয়ে যান, আমরাও কষ্টে আছি। তার মানে দেখেন, দুনিয়ায় আসার আগেই ওই বাচ্চার প্রতি অনীহা, অযত্ন, মোহাব্বতের কমতি দিলের মধ্যে চলে আসছে। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে আমার আপনার নবীর পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ অনেক ধনী ছিলেন না, টাকা পয়সা ছিল না। অনেক সময় হয় বাবা মারা গেছে ঠিক, কিন্তু অনেক সম্পদ রেখে গেছে, ইয়াতিম হলেও সে কিন্তু ধনী। আব্দুল্লাহ সম্পদওয়ালা ছিলেন না, এই জন্য যখন নবী দুনিয়ায় আসছেন, ওই যে তায়েফ থেকে লোকজন আসছে বাচ্চা দত্তক নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। যখনই আব্দুল মুত্তালিবের ঘরে যায়, যখনই শোনে বাচ্চা ইয়াতিম, বাপও ধনী না, কেউ নিতে চায় নাই।
তার মানে আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে ইয়াতিম। আবার ইয়াতিম যে ওই রকম ইয়াতিম ধনী ইয়াতিম না, কারণ আব্দুল্লাহর কাছেও এরকম সম্পদ ছিল না। ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুত্তালিব এই কথা বলে না, ও আমেনা, তোমার সন্তান দুনিয়ায় আসলে কে দেখাশোনা করবে, লালন পালন করবে, তুমি চলে যাও মদিনায় বাপের বাড়ি। এমনটা আব্দুল মুত্তালিব বলেন নাই, বরং আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের অন্তরে অনাগত নবীর প্রতি মোহাব্বত আরো বাড়ায়া দিয়েছে। সে খালি দিন ক্ষণ গুনতেছে, কবে আইব। এবার আমার আপনার নবী দুনিয়ায় আগমন করলেন। আব্দুল মুত্তালিব কত খুশি হয়েছে, যদিও জানে তার বাবাও নাই, বাবার সম্পদও নাই, একজন ইয়াতিম। কত খুশি হয়েছে। ঐতিহাসিকেরা লিখে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? আল্লাহর কাছে দোয়া কইরা 10টা সন্তান নিছে। যখন বারবার স্বপ্নে দেখতেছে জমজম কূপ খননের ইতিহাস, পুনর্খননের কষ্ট হইতেছে খুঁড়তে, তখন তো আর বেকু মেশিন নাই। এইবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যদি আমার 10টা পোলা দিতেন তাইলে একটারে আপনার নামে কোরবানি করে দিতাম। আল্লাহ তাআলা 10টা সন্তান দিয়েছে তাকে। আব্দুল্লাহকে অনেক মোহাব্বত করতেন। এইবার মনে পড়ে গেছে, ওয়াদা তো করছিলাম একটারে জবাই দেওয়া, এখন দিমুকারে লটারি করে প্রত্যেকবার আব্দুল্লাহর নাম উঠে। এখন কি করবে? যেই কয়বার দেয় আব্দুল্লাহর নাম উঠে। লাস্টে যেই কয়বার নাম উঠছে প্রত্যেকবার নাম উঠার বিপরীতে 100 কইরা উঠ। প্রত্যেকবার নাম উঠলেই কত দেয়? 100 করে উঠ কোরবানি করছে আব্দুল মুত্তালিব। এত মোহাব্বতের সন্তান। ওই সময় এক একটা উট মানে এখনকার এক একটা প্রাইভেট কার, মরুর জাহাজ, উট। এত মোহাব্বতের সন্তান। ঐতিহাসিকেরা বলে আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে যত মোহাব্বত করত, ভালোবাসত, তার চাইতে অগণিত গুণ বেশি ভালো আমার আপনার নবীকে বাসত। নবীজি ইয়াতিম, বাবার সম্পদ নাই। হালিমাতুস সাদিয়ার ঘরে গেছে, ওইখানেও মোহাব্বত। ইয়াতিম হওয়ার কারণে কখনো মানুষের নিগ্রহের শিকার আমার আপনার নবী হয় নাই। আর যে নবীর চেহারার দিকে তাকাইতো, তার অন্তরেই আমার আপনার নবীর প্রতি মোহাব্বত জাগ্রত হয়ে যাইত। আল্লাহ তাআলা সেই কথা বলতেছে যে আপনাকে আমি ইয়াতিম অবস্থায় পেয়েছি, ছেড়ে দেই নাই তো, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। যদি সম্পদশালীর ঘরে থাকা হয়, একজন ইয়াতিম থাকে, কিন্তু এই সম্পদশালী লোকটা ইয়াতিম বাচ্চাকে মোহাব্বত করে না, তাহলে ওই সম্পদ, ভালো খাওয়া, ভালো পড়া তাকে আনন্দিত করতে পারে না। কিন্তু ওই ইয়াতিম বাচ্চা একজনের ঘরে থাকে, সে পান্তা ভাত দিয়ে খায়, তাকে মরিচ পেঁয়াজ দিয়ে খাওয়ায়, কিন্তু মোহাব্বত করে। ওইখানে একজন ইয়াতিম বাচ্চা সবচাইতে নিরাপদ নিজেকে মনে করে। ঠিক কিনা বলেন? হালিমাতুস সাদিয়ার অন্তরে নবীর মোহাব্বত। এরপরে নবীর মা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন 6 বছর বয়স। এবার অভিভাবক হয়ে গেলেন আব্দুল মুত্তালিব। 2 বছর অভিভাবকত্বের দায়িত্ব পালন করলেন। 8 বছর বয়স আব্দুল মুত্তালিব জীবনের শেষ প্রহরগুলো গুনতেছে। নবীজির যত চাচা ছিলেন সবাই নবীজিকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু আবু তালেব যদিও সবার চাইতে সম্পদের দিক দিয়ে কম ছিল, সবাই ভালোবাসে, কিন্তু সবার মধ্য থেকে আবু তালেব বেশি ভালোবাসত। এই জন্য মরার সময় উনি অন্য কাউকে ডাকেন নাই, ডাকছে কাকে? আবু তালেবকে। কারণ উনি দেখছেন আমার সব সন্তান ভালোবাসে, কোনো সন্দেহ নাই, কিন্তু সবচাইতে বেশি ভালোবাসে আবু তালেব। এই জন্য ডাক দিয়া বলেন, অভিভাবকত্বের দায়িত্ব তোমারে দিয়া গেলাম। আবু তালেব আমার আপনার নবীর অভিভাবকত্বের এই দায়িত্ব কিভাবে পালন করেছেন বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে। এজন্যই তো যেই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু তালেব মারা গেছে, ইতিহাসে ওই বছরের নামই হয়ে গেছে আমুল হুজুন, নবীজির চিন্তার বছর, পেরেশানির বছর। ঘরের যেই সান্ত্বনা দেওয়ার মানুষ তিনিও চলে গেছে, বাহিরে যিনি ছিলেন তিনিও চলে গেছে। এত মুহাব্বত আমার আপনার নবীকে আবু তালেব করছে। এখন বলেন, এই যে ইয়াতিম হওয়ার পরেও সম্পদশালী ইয়াতিম নয়,
গরিব ইয়াতিম হওয়ার পরেও আমার আপনার নবীকে ইয়াতিম হওয়ার কারণে কেউ নিগ্রহের চোখে